যে আপনি যদি আদর্শবান হতে চান তাহলে 3টি গুণ অর্জন আপনাকে করতে হবে। আদর্শবান হতে গেলে 3টি গুণ অর্জন করতে হবে। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ বলছেন 1 নম্বরে ক্ষমা করতে জানতে হবে। মানুষকে ক্ষমা করতে হবে, বেশি বেশি করে ক্ষমা করতে হবে মানুষকে। ক্ষমার মাধ্যমে মানুষ মহৎ হতে পারে, মহৎ গুণের অধিকারী হতে পারে ক্ষমার মাধ্যমে। কারণ আল্লাহ সবথেকে বড় ক্ষমাশীল, সবথেকে বড় দয়ালু, সবথেকে বড় রহমান, তিনি রাহিম। আল্লাহ সবথেকে বড় ক্ষমাবান। আমাদেরকেও ক্ষমা করতে জানতে হবে, আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, ক্ষমা করে যেতে হবে। নাম্বার 2, আল্লাহ বললেন আপনি আদর্শবান হতে গেলে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে। কিরকম? শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষ চায় সবসময় মানুষকে, শয়তান চায় যে মানুষকে সবসময় পথভ্রষ্ট করব, পাপের কাজে লিপ্ত করব। আপনার কাজ হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়তে বলা, যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখতে বলা, যারা যাকাত দিচ্ছে না তাদেরকে যাকাত দিতে বলা, যারা দান করছে না তাদেরকে দান করতে বলা। এটা হবে আপনার কাজ, মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। আপনি যদি আদর্শবান হতে চান তাহলে আপনাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনার চোখের সামনে একটা অসৎ কাজ হবে, শরীয়ত গ্রহীত কাজ হবে, পাপের কাজ হবে, গুনহার কাজ হবে, আপনি চুপচাপ পেরিয়ে চলে যাবেন। আপনি ওখানে নীরবতা পালন করবেন, কিচ্ছু বলবেন না, প্রতিবাদ করবেন না। আপনিও তাদের সঙ্গে সামিল হয়ে গেলেন, সমতুল্য পাপ আপনার হবে। এখানে আল্লাহ বলছেন আপনি আদর্শবান হতে গেলে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। নাম্বার 3, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে এই জায়গাতে বলে দিতে চাইলেন, এই 2টি জায়গাতে পরিষ্কার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিলেন 1 নম্বরে ক্ষমা করা এবং 2 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং 3 নম্বরে আল্লাহ বললেন যারা মূর্খ লোক, যারা অজ্ঞ, যারা বর্বর, যারা কিচ্ছু বোঝে না, যারা তাদের কাছ থেকে এড়িয়ে চলতে হবে। তারা সব থেকে সমাজ নষ্ট করতে পারে, সমাজের মধ্যে বিবাদ, সমাজের মধ্যে অশান্তি, মারামারি, ফিতনা, ফাসাদ একমাত্র তারাই লাগাবে। তার কারণ মহামনীষীদের কথা কি বলুন তো, মহামনীষীদের একটা কথা আছে যে আপনার শিক্ষিত দুশ্মন ভালো, মূর্খ বন্ধু ভালো নয়। শিক্ষিত দুশ্মন ভালো কিন্তু মূর্খ বন্ধু ভালো নয়। আল্লাহ বলছেন, আমি বলিনি। এই জায়গাতে আল্লাহ কত নম্বর আয়াত বললাম গো? 199 নম্বর আয়াত সূরাতুল আরাফ। যারা মূর্খ, যারা কিছু বুঝবে না, অজ্ঞ, বোকা, কিছু বুঝতে চায় না, আপনি এক বলবেন ওরা এক করবে, আপনি এক বলবেন ওরা আরেক বলে যাবে। অতএব এই সমস্ত মানুষ থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, তাহলে আপনি আদর্শবান হতে থাকবেন, আদর্শবান হতে পারবেন।